কথা বলেন ঠিক কিনা? ভণ্ড বিদআত জিকির আমরা পছন্দ করি না, এমনকি ভণ্ড বিদআত পীরদেরকে আমরা ভালোবাসি না। যে পীরের মাজারে মোমবাতি জ্বলে, যে পীরের মাজারে চাদর উঠালাবা করে, ওই ভণ্ড পীরদেরকে আমরা সম্মান শ্রদ্ধা জানাবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা হক্কানি পীরদের সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? হক্কানি পীরদের ভালোবাসি। আমার ভাইরা, এই জন্য আমার দেশের কিছু আহারে জিকিরের নামে ভণ্ডামি। কি জিকির? ওরা বলে, ওরে খাজা বাবা তোমার নামে টানলে গাজা, ও খাজা বাবা তোমার নামে টানলে গাজা, পাই যে বড় মজা 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 কহো। আছে না? দেখছেন না আপনারা কত রকম জিকির? আবার জিকির দেয় আছে না? দেখছেন না? আমার ভাইরা, এটা বলার উদ্দেশ্য হলো ওই ভণ্ড বিদআতি পীরদেরকে আমরা সাপোর্ট করব না, ওদের বিপক্ষে আমরা কথা বলবো। কারণ ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, শিরক যারা শিরিক করে, মাজারের নামে যারা শিরিক করে, ওদেরকে আমরা ভালোবাসবো না, ওদেরকে আমরা নিক্ষেপ করে দেব বঙ্গোপসাগরে। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাই, আজকে বর্তমান সমাজের বুকে শিরিক নাফরমানি এত বেড়ে গেছে, শিরিক করতে করতে মুসলমান হয়ে গেছে বিড়ালের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? কবি কত চমৎকার করে বলেন, শিরকে শরফি বিল্লি খেল রহি, कैसा है मुसलमान बदनसीब, शहादत की तमन्ना भूल गई, तस्बीह के दनों में जन्नत में ढुक रही। अल्लाह अकबर बोले। শিরকে শরফি বিল্লি খেল রহি, মুসলমান বর্তমানে শিরিক করতে করতে, নাফরমানি করতে করতে, বিদআতি করতে করতে এমন নিম্ন স্তরে পৌঁছে গেছে, বিধর্মীরা মুসলমানদেরকে নিয়ে বিড়ালের বাচ্চার মতো খেলা করতেছে, তামাশা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমাদের তো ঈমান খুব মজবুত নয়, ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমানটা কি যে জিনিস, আমাদের ভিতরে ঈমান যে দামি জিনিস, কিন্তু আমাদের পরিপূর্ণ ঈমান না থাকার কারণে বিধর্মীরা আমাদের আহারে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, 57টি মুসলিম দেশ আছি, আমরা 57টি মুসলিম দেশের ভিতরে আমরা মুসলমান অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। কথা বলেন মুসলমান, কথা বলেন মুসলমান। 57টি মুসলিম দেশের ভিতরে মুসলমান আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদে পদে আমরা মার খাচ্ছি। এটা হলো আমাদের ঈমানি পরীক্ষা। আল্লাহু আকবার কোন। ঈমানি পরীক্ষা, পরীক্ষা ছাড়াই তো ঈমান মজবুত হয় না। আল্লাহর কোরআন তাও জানিয়ে দিয়েছেন, সূরা আনকাবুত 1 নম্বর আয়াত, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। হে মানুষ, তোমরা কি ধারণা করেছো, কি মনে করেছো পরীক্ষা ছাড়া ঈমান নাম বলে পার পেয়ে যাবে? তা কখনো নয়। তোমাদের পরে পরীক্ষা আসবে, বাধা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে। আরে ওই বাধা বিপদের পরে সুখে দুঃখে যে ব্যক্তি, যে গোলাম আল্লাহর প্রশংসা আদায় করবে, ওই গোলামকে আমার আল্লাহ তাআলা জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। আল্লাহু আকবার। এই জন্য হাদিস সাক্ষী, যে গোলাম সুখে এবং দুঃখে মালিকের
প্রশংসা আদায় করবে ওই গোলামকে আমার আল্লাহ তাআলা জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সুখে দুঃখে মালিকের প্রশংসা আদায় করব, কিন্তু বর্তমান সমাজের ভিতরে আমাদের যখন দুঃখ আসে ওই সময় আমরা আল্লাহকে ডাকি। কথা বলেন ঠিক কিনা? যখন দুঃখ আমাদের সমাজে চলে আসে, বিপদ আমাদের সমাজে চলে আসে, ওই সময় আমরা আল্লাহকে ডাকি। যখন সুখ আমাদের চলে আসে, 3 তলা বাড়ি হয়, 5 তলা বাড়ি হয়, অট্টালিকা হয়, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে যায়, ওই সময় ওই বেচারা আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওই সময় ভুলে যায়, তার মানে দুনিয়ার পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পাগল হয়ে যায়। আর একটা হাদিস নেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আরে সম্মানিত হাজিরিন, গোটা পৃথিবীর মানুষ 2টা কারণে মার খাবে। সবাই বলেন কারণ কয়টা? একটু আঙ্গুল উঁচু করে দেখায় দেন কয়টা? 2টা। প্রথম নাম্বার হাদিসের ইবারত নেন। প্রথম নাম্বার হলো হুব্বুদ দুনিয়া। আল্লাহু আকবার। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত যখন মুসলমান লালন করবে, দুনিয়ার মহব্বত যখন মুসলমান পালন করবে, দুনিয়ার মহব্বতে পাগল হয়ে যাবে, ওই সময় মুসলমান পদে পদে মুসলমান অপমানিত লাঞ্ছিত মুসলমান মার খাইতে থাকবে। ঠিক কিনা বলেন? মুসলমানের বর্তমানে গাড়ির লোক, মুসলমানের বাড়ির লোক, আমার ভাই 3 তলা বাড়ি করেছে, আমার 5 তলা না করলে মান সম্মান থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের মেয়ে বিয়ে দিয়েছে পুলিশ অফিসার, আমি মেয়ে দিয়ে বিয়ে দেব আর্মি অফিসার। ভাইরা আমার, আলেম ওলামা সয়েজ হয় না, কারণ আলেম ওলামা তো বেতন কম, মসজিদের ইমামতি করে 10,000 5,000 টাকা বেতন। আরে মুখে দাড়ি রাখো ভাল লাগে না, ক্রিম সেভ করা টাইওয়ালা 50,000 টাকা বেতন পায়, ওইটা ভালো লাগে। কথা বলেন আমার ভাইরা, আপনারা যারা ঠিক বলতেছেন, আপনারা যখন মেয়ে বিয়ে দেন তখন আপনারা যাচাই করেন। হুজুর মানুষ ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মোল্লাকে ঘৃণা করো, ওই মোল্লা ছাড়া তোমার মায়ের বিয়ে হয় না। কথা বলে ভাইরা আমার, বাবাজিরা আমার, আসুন ব্যাখ্যায় আমি যাব না, কারণ যে আয়াতের পরে তাফসীর করব সূরা ফুরকান, এখনো সূরা ফুরকানের তাফসীরে যাই নাই। এখন আমি সবে মাত্র ভূমিকায়, তার মানে হলো ইংলিশন দিতে হলে দেখবেন একটু তুলো ঘষতে হয়, স্পিডি ঘষতে হয়। এখন আমার ঘষাঘষি কাজ চলতেছে। আল্লাহু আকবার কও। ভাইরা আমার, বাবাজিরা আমার, এখন কিন্তু ঘষাঘষি কাজ। আসুন, আমি যে কথা বলতেছিলাম, 2টা কারণে মুসলমান অপমানিত লাঞ্ছিত বঞ্চিত। প্রথম নম্বর কারণ বলেছি হুব্বুদ দুনিয়া, 2 নম্বর কারণ হলো কারাহিয়াতুল মাউত। আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলামের মানদণ্ড টিকায় রাখার জন্য জীবন দিতে হয়। এই মুসলমান বর্তমানে জীবন দেওয়া ভুলে গেছে। কথা বলেন, মুসলমান জীবন দেওয়া ভুলে গেছে। মুসলমান সামনে অগ্রসর হতে চায় না। মুসলমান নিজের স্বার্থটাকে বেশি ওরা বোঝে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান নিজের স্বার্থ বাদ দেন। আমরা মুসলমান সবাই ঐক্যবদ্ধ থাকবো। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, আমরা মুমিন হয়ে যাব। আমার ভাইরা, ওই যে আয়াত বলেছিলাম, তিলকা হুদুদুল্লাহি ওয়া মাইয়ুতি আল্লাহ, আল্লাহর বিধিবিধান যারা পরিপূর্ণভাবে মানবে, ওয়া রাসূলুহু, রাসূলের আদর্শকে যারা মানবে, ওরা মুমিন হয়ে যাবে, তার মানে জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন আমার ভাইরা। আর আপনি আমি যখন আল্লাহর বিধিবিধান মানবো, রাসূলের আদর্শ অনুযায়ী চলবো, ওই ব্যক্তি শান্তিতে থাকতে পারবে না। ওর
এরপরে পরীক্ষা আসবে, বাধা আসবে, তারপরে মুসলমান হতাশাগ্রস্ত হওয়া যাবে না, দুঃখ করার কোনো কারণ নাই, মুসলমান চিন্তা করার কোনো কারণ নাই। মুসলমান যখন আমরা মুমিন হয়ে যাব, আপনারা চিল্লিয়ে বলেন, ওই সময় আল্লাহর কাছ থেকে সাহায্য আমাদের চলে আসবে। আমার কথা না বাংলা বাংলা চলবে না, কোরআনের দলিল নেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আরো জোরে আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, দুঃখ করো না, হতাশাগ্রস্ত হয় না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করে দিব। আমরা সবাই তো বিজয় চাই, আর মুমিন বান্দার জন্য আমার আল্লাহ তাআলা অন্য আরেক জায়গা আরেকটা আয়াত দিয়ে ঘোষণা করলেন, সুসংবাদ জানায় দিলেন। আল্লাহু আকবার কন। আমার আল্লাহ তাআলা বলেন, সুন্দর করে কোটেশন করে জানিয়ে দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরো জোরে কন আমার ভাইরা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দার জন্য আমার আল্লাহ তাআলা সাহায্য ওয়াজিব হয়ে যায়। আমার ভাইরা, এইজন্য শুনেন, হাদিস শরীফ আছে, মুমিন বান্দার কোয়ালিটি হলো চারটা। আল্লাহু আকবার কন। শুনবেন তো, শুনবেন তো। আর মুনাফিকের কোয়ালিটি চারটা। আমার ভাইরা, আমি উদাহরণ একটু যাচাই করে দিব। বসেছেন প্যান্ডেলে, কথা হবে আঙ্গেলে। আল্লাহু আকবার বলবেন না? বিদেশি মেহমান, মুসাফির মানুষ, খুব বেশি হাঙ্গামাঙ্গা কথা বলতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বসেছেন প্যান্ডেলে, কথা হবে আঙ্গেলে, তাই যা হয় তা হোক, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, আসুন মুমিনের চারটা বৈশিষ্ট্য আর মুনাফিকের চারটা বৈশিষ্ট্য দিয়ে আমি শুরু করতে চাচ্ছি এবার। ভাইরা আমার শোনেন, আরে প্রথম নম্বর হলো মুনাফিক ধরি। বর্তমান সমাজের বুকে সব থেকে বেশি মুনাফিক জন্মায় গেছে, কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা তাফসীর মাহফিল দিয়েছেন, আমার এই যে কত সুন্দর চেহারার যুবক ছেলেরা এই যে তাফসীর মাহফিল দিয়েছেন, ওয়াজ মাহফিল দিয়েছেন, আমার ভাইরা, এই ওয়াজ মাহফিলের কিছু মুনাফিক মার্কা লোক আছে, এরা বিরোধিতা করে, আছে না ভাইরা? আমার ওটা আমার কথা না, ওইটা যারা বিরোধিতা করবে ওটা আবু জেহেলের খালাতো ভাই। ওদের রক্ত টেস্ট করে দেখেন, উতবা সাইবার রক্ত পাওয়া যাবে। সূরা হামিম সিজদা 54 নম্বর আয়াতুল কারিমা। আল্লাহু আকবার কোন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, একজন কাফের অন্য একজন কাফেরকে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোরা কোরআন শুনতে যাস না, শ্রবণ করিস না, ওয়ালগাউ ফিহি, গন্ডগোল বাধায় দিবি, হট্টগোল বাধায় দিবি। এখন বর্তমানে ডাইরেক্ট কাফের নাই, কিন্তু আমাদের মাঝে কিছু টাটকা মুনাফিক আছে। আমি বলি কাফের তো কুত্তা, তার থেকে ডবল কুত্তা হলো মুসলমান মুনাফিক। কথা বলেন ঠিক আছে না নাই? এরা কি করে? ওয়ালগাউ ফিহি, গন্ডগোল বাঁধানোর জন্য
জন্য চেষ্টা করে, হট্টগোল বাঁধানোর জন্য চেষ্টা করে। আমার আল্লাহ কয় তোর মতো বোকা তো নাই, কারণ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন, সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন। আমার কথা না, সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ তাআলা বলেন আমি এই কুরআনুল কারীম নাজিল করলাম, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম। বাটপারি করো যাইয়া বাড়ির ভিতরে করো, আমি আল্লাহ আমার সাথে বাটপারি করে কখনো তোমরা ঠাঁই পাবা না। ঠিক কি না বলে আমার ভাইরা? আমার আল্লাহ বলেন আমি কুরআনুল কারীম আরে আলোকিত করেছি। ভাইরা আমার কি করেছি? আমার ভাইরা তোমরা এই কোরআনের আলো কখনো বন্ধ করতে পারবা না। কথা বলেন ঠিক কি না? কারণ কি আমি আল্লাহ তাআলা পূর্ণ বিকাশিত করেছি। সুবহানাল্লাহ কোন। আরে ভাই আমার কথা না, সূরা সফের ভিতরে আছে ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কষ্ট পাচ্ছেন আপনারা? বলেন কষ্ট পাচ্ছেন? এই কোরআন থেকে কোরআন বিল কোরআন চলবে তো বায়ান। আল্লাহু আকবার বলেন। আসুন খুব বেশি লম্বা সময় না, একদম 12টায় আমি শেষ করে দেব, জাস্ট 12টায়। তারপরে আমার প্রিয় আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ মারুফ ভাই আসবেন ইনশাআল্লাহ। বলেন চলবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা যে কথা আমি বলতেছিলাম ভালো করে শুনেন, কান খাড়া করে শুনেন। আমার আল্লাহ তাআলা বলেন এই কোরআনুল কারীম আমি আলোকিত দিয়েছি, পূর্ণ বিকাশিত করেছি। কাফেরা তারা কিন্তু এই আলোকে নিভানোর জন্য চেষ্টা চালাবে, কিন্তু পারবে না, পারবে না। কারণ এই আলো সুইজের মালিক হলেন আমার আল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা উদাহরণ নেন, এই যে আলোগুলা চলতেছে, এই আলোর সুইচের মালিক এই মুহূর্তে দায়িত্ব হলো অপারেটর। ওটা ভালো জানে সুইচ কোথায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই দুনিয়ার যে আমার কোরআনের যে আলো, আমার আল্লাহ তাআলার কাছে সুইচ। আমাদের সমাজের পাকামি করার জায়গা পাই না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমি যে কথা বলতেছিলাম মুনাফিকের বৈশিষ্ট্য 4টা আর মুমিনের বৈশিষ্ট্য 4টা। খাপের খাপ, বাপের বাপ। শুনে নেন আমার ভাইরা, প্রথম নাম্বার হলো যারা মুমিন এরা নিজেকে বড় কিছু দেখাতে যায়, দাপট দেখাতে যায়, আছে না নাই? তার মানে হলো নিজেকে বড় অহংকার করে। হাদিস সাক্ষী, যে ব্যক্তি আল মুক্তাল আল ফকরুল, যে ব্যক্তি নিজেকে বড় অহংকার ভাবে, নিজেকে বড় মনে করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পরে রাগ, আল্লাহর ক্রোধ, আল্লাহর গুসা, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে মুনাফিকদের প্রথম নাম্বার শোনেন ভাইজান, আমার গুয়ে মাসি দেখবেন যত উপরে উঠতে চায় আরো নিচে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা হলো গুয়ে মাসি মার্কা মানুষ। ওরা যত উপরে উঠতে চায় কিন্তু সমাজের কাছে উঁচু হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো ওরা তলে তলে আল্লাহ রাস্তার 12টা বাজাইছে। কথা বলেন ঠিক কিনা? আবার নামাজও পড়ে, মাঝে মাঝে সুন্দর সাদা পোশাক পরে, আতর মাখায়া জুম্মার দিন আগের কাতারে বসে। 5 ওয়াক্ত মুসল্লিদের জায়গা হয় না, আছে না? আরে বাবা রে, ইমাম সাহেব যখন হক কথা বলে, সঠিক কথাগুলো বলে, তখন গলায় খাকার দেয়। হক কথা বলা যাবে না, তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। হক কথা বলবে ইমামরা। ইমামরা হলো সমাজের নেতা। তুমি কে? কথা বলেন ঠিক কিনা? বাটপারি জায়গা পাও না ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক শোনেন।
গুয়ে মাছির প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো যত উপরে উঠতে চায় নিচে নেমে যায়। সমাজের ভিতরে কিছু লোক আছে নিজেকে বড় ভাবে, অথচ ওরা কিন্তু সাপ থেকে নিচে। কথা বলেন ঠিক কিনা? গুয়ে মাছির 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই গুয়ে মাছিগুলা প্রসাবখানায় বসে, পায়খানাখানায় বসে, নোংরা জায়গায় যে বসে, পচলা জায়গায় যায় বসে। আবার সুযোগ পাইলে এই গুয়ে মাছিগুলা রসগোল্লার ভিতরে বসে। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে কিছু মুনাফিক মার্কা লোক আছে, ওরা ওয়াজ মাহফিলে বসে, সময় সুযোগ পাইলে আমার গানের প্যান্ডেলও বসে। আছে না ভাইরা আমার মুসলমানের বাচ্চা, আবার ওয়াজ মাহফিলে বসে, আবার পূজা মণ্ডলে বসে। এমন কিছু লোক আছে না নাই? ওয়াজের মাহফিলের সভাপতি হয়, আবার গানের প্যান্ডেলের সভাপতি হয়। ঠিক কিনা বলেন? ওটা হলো গুয়ে মাছি মার্কা। তার মানে ওরা হলো রসগোল্লার ভিতরে বসা অভ্যাস আছে, আমার ওই নোংরা পায়খানাখানায় বসার অভ্যাস আছে। ঠিক কিনা? জোরে কর ভাইরা আমার। তাই বলে কিন্তু হিন্দুদের ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ওদেরকে সম্মান করেছেন, ভালোবেসেছেন, ওদেরকে কিন্তু খারাপ কটু কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার গা কাটবো, আমাদের রক্ত ওদের রক্ত এক। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, গুয়ে মাছির 2 নম্বর বৈশিষ্ট্য বললাম। গুয়ে মাছির 3 নম্বর বৈশিষ্ট্য নেন। গুয়ে মাছির 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই গুয়ে মাছি হাবি জাবি খাবার খায়, বেশি দিন হায়াত পায় না, যেখানে সেখানে সিট পাটাং দেয়। আমাদের সমাজে যারা গুয়ে মাছি মার্কা লোক আছে, আরে বড় বড় বোতল খায়। কথা বলেন ঠিক কিনা? আর গাছের কয় সাইড দাও, আছে না নাই? আর দেখবেন যেখানে সেখানে সিট পাটাং। কথা বলেন ঠিক কিনা? স্টক। আমার ভাইরা, গুয়ে মাছির 4 নম্বর বৈশিষ্ট্য হলো, ভাইরা আমার, বাবাজিরা আমার, গুয়ে মাছি যখন মারা যায় দেখবেন মানুষগুলা ওই পা দিয়ে চটকায়। ঠিক কিনা বলেন? আরে সমাজের ভিতরে যারা গুয়ে মাছি মার্কা মুনাফিক আছে, এরা যখন মারা যায় এদের চেহারা কিন্তু নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে দেখবেন আলেম ওলামা ঠিক মতো দোয়ায় না, জাইমাই করে ধুঁয়াতে পারলে পাটন দিলে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য গুয়ে মাছি হওয়া যাবে না, হতে হবে মৌমাছি মার্কা মুসলমান। নারে তাকবীর। এবার আসেন আমার ভাইরা, সূরা নাহাল মৌমাছি সম্পর্কে বিস্তারিত বর্ণনা কিন্তু বলার সময় নাই। আমি তো যেহেতু সূরা ফুরকান থেকে তাফসীর করব, ভাইরা আমার আসুন খেয়াল করুন, কান খাড়া করে শুনেন। মৌমাছির 1 নম্বর বৈশিষ্ট্য, তার আগে বলে দি মৌমাছির কি গুণাগুণ সূরা নাহালের তাফসীরের ভিতরে পাওয়া যায়। ভাইরা আমার, মৌমাছির বিজ্ঞান তথ্য দিয়েছে আমার আব্দুল্লাহ আল মারুফ ভাই, তো বিজ্ঞান দিয়ে কোরআন দিয়ে কথা বলবে। আমি একটু বিজ্ঞান তত্ত্ব দিচ্ছি, একটু শুনে যান। আল্লাহু আকবার কর। বিজ্ঞান তত্ত্ব দিয়েছে আমার ভাইরা, কোরআন কিন্তু বিজ্ঞানসম্মত বিজ্ঞান তত্ত্ব দিয়েছে। এক একটা মৌমাছি যে গুনগুন গুনগুন করে আওয়াজ করে, ভাইরা আমার, ওটা আওয়াজ করে না, ইহারে গুনগুন গুনগুন করে আওয়াজ করে। তার মানে মৌমাছি ওইটা হলো আমার ভাইরা 1 সেকেন্ডে 200 বার আল্লাহু আল্লাহু বলে ডাকে। নারে তাকবীর। কিন্তু আমরা মুসলমান হয়ে ওই আল্লাহর নাম ডাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খবরদার, আল্লাহর নাম বেশি বেশি যোগ করবেন। জিকির হলো 4 প্রকার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা হলো জিকির, আর অন্যগুলো সব ফিকির। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, মৌমাছি যে গুনগুন গুনগুন করে আওয়াজ করে, বিজ্ঞান তত্ত্ব দিয়েছে 1 সেকেন্ডে মৌমাছি 200 বার আল্লাহু আল্লাহু করে ডাকে। 1 মিনিটে হিসাব করে দেখা গেছে 12,000 বার মৌমাছি আমার আল্লাহর নাম যোগ করে। আমার ভাইরা আরো তথ্য নেন, বিজ্ঞান তথ্য দিয়েছে এই মৌমাছির পাখনা হলো 4টা। ধরে দেখবেন, আল্লাহু আকবার। জানতে বলতে হবে। আমার ভাইরা, মৌমাছির পাখনা হলো 4টা। এই
মৌমাছির প্রথম নম্বর বৈশিষ্ট্য, এরে ভাই আমার দিকে কান লাগান, খাপের খাপ বাপের বাপ। মৌমাছির প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো এই মৌমাছি হারে হারে বাজান তিন জায়গায় বাসা বাঁধে। একটা হলো পাহাড়ে উঁচু জায়গায়, কথা বলেন ঠিক কিনা। দুই নম্বর হলো গাছের ডালে উঁচু জায়গায়। তিন নম্বর হলো ছাদের ওয়ালে সানসেটে উঁচু জায়গায়। তার মানে হলো মৌমাছি উঁচু জায়গায় বাসা বাঁধে। তার কারণ কি? বিজ্ঞান তত্ত্ব দিয়েছে এই মৌমাছি হলো পবিত্র জাত, ভালো জাত, উত্তম জাত। এই জন্য মৌমাছি হলো সবার উচ্চে বাসা বাঁধে। ও মুসলমান, গোটা পৃথিবীতে যত জাত আছে সব থেকে মুসলমান জাত হলো পবিত্র জাত। কেন? তার উদাহরণ নেন, মুসলমান উযু করে 5 বার উযু করে নামাজের জন্য। মুসলমান গোসল করে, গোসলের উযু করে। আল্লাহু আকবার কন। মুসলমান যখন প্রসাব করে, মুসলমান বসে আদবের সঙ্গে প্রসাব করে, পানি নাই, টিস্যু নেয়। কিন্তু অন্যান্য ধর্ম যারা আছে দাঁড়িয়ে সেন্টার টাইনে দেয়, প্রসাব করে দেয়, ওই প্রসাব গায়ে ছুটে লাগে। কথা বলেন ঠিক কিনা। এই জন্য অন্য যারা আছে সব অপবিত্র, কিন্তু কিছু মুসলমানের বেয়াদব সন্তান আছে, এরা দাঁড়াই পরে মুতা ধরেছে। কথা বলেন ঠিক কিনা। ভাইরা আমার যেটা ওই দাঁড়াই পরে মরবে, পেছন থেকে লাঠি মেরে দেবেন, মাজা ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা। কষ্ট পাচ্ছেন? চলবে তো ইনশাআল্লাহ। আরে ভাই শোনেন, কিছু কথা বলা যায়। এই বলছিলাম আমি নতুন এসেছি। আসলে আমার এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আমি থাকি আসাম অঞ্চলে। আসামে বড় বড় মাদ্রাসা আছে। আমার ভাইরা উলামায়ে দেওবন্দের বড় বড় মাদ্রাসা আছে। মুফতি আসামের সব থেকে গ্র্যান্ড মুফতি হলো মুফতি আব্দুল সালাম সাহেব। গত কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে বান্দা মারা গেছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা যিনি আমার আসামের ধুবড়ী জেলা, বরপেটা, মানকাসর, কামরূপ ডিস্ট্রিক্ট, নওগাঁ ডিস্ট্রিক্ট, মুড়িগাঁও ডিস্ট্রিক্ট সব চিনাইছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বড় বড় আলেম উলামা আমরা হারায় ফেলতেছি। আমার দেশের আল্লামা সাইদি সাহেবকে ইঞ্জেকশন দিয়া হত্যা করেছে। ঠিক কি না বলেন? আমার ভাইরা ওদিকে পড়ে যাচ্ছে সূরা ফুরকান তাফসীর, একদম কঠিন আয়াত, কঠিন তাফসীর। যুবক ভাই একটু শুনে মারো। ও কমিটি ভাইরা একটু আলোচনাটা কি বোঝো, কষ্ট হবে ভাইরা আমার, বাবাজিরা আমার। যে কথা বলতেছিলাম শোনেন শোনেন। মৌমাছির প্রথম নম্বর বৈশিষ্ট্য তারে বললাম, মৌমাছি উঁচু জায়গায় বাসা বাঁধে, ওরা হলো পবিত্র। আমরা মুসলমান, আমরা সবার উচ্চে থাকবো, আমরা হলাম পবিত্র জাত। মৌমাছির 2 নম্বর বৈশিষ্ট্য হলো আমার ভাইরা, এই মৌমাছি দেখবেন আরে এক সাকে বাসা বেঁধে থাকে। কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা কেন এক সাকে বাসা বেঁধে থাকে? ওরা হলো এক। বর্তমান সমাজে আমরা মুসলমান, আমরা এক নাই। কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমরা মার খাই। আজকে যে আমরা রসুনের পাশা যেমন এক, দেখছেন না, রসুনের পাশা যেমন এক, মুখগুলা আলাদা আলাদা। আমরা বিভিন্ন মায়ের থেকে আসতে পারি, কিন্তু আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের ইসলাম এক, আমাদের কুরআন এক। আমরা যে আজকে ওই এককভাবে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে থাকতাম, মুসলমানদের পরে কেউ চোখ রাঙিয়ে কথা বলতো না। ঠিক কিনা বলেন? ও মুসলমান ঐক্যবদ্ধ না, একটু শিখে নাও। মৌমাছি ঐক্যবদ্ধ হয়ে থাকে, ওর চাকে যদি কেউ ঢিল মারে দেখবেন মৌমাছি কারো ধরে না, ধরে না, ধরলে পরে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা। ভাই আমার যার গায়ে লাগে সে কষে না, ওই চাক ধরে তার প্রতিবাদ করে। ও মুসলমান, আজকে যদি আমরা এক হয়ে থাকতাম, আমাদের যদি কেউ চাকে হালকা ঢিল মারত, আমরা এক হয়ে তার প্রতিবাদ করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিতাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য এতদিন যা হয়েছে হয়েছে। মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো। কারা কারা 2 হাত আল্লাহকে দেখায় দি, বলেন নারে তাকবীর। থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ওয়াজ আমরা এখানে করি, এই কান দিয়ে শুনি আর ওই কান দিয়ে বের করে দিই। ঠিক কিনা বলেন? গোটা বাংলাদেশ এবং ভারত
আমি কালি করে দেখেছি 8.5 লক্ষ মাহফিল হয়। আমি গত মাসে ছিলাম নীলফামারী সৈয়দপুরে আমার দেশে, ওখানে বলেছিলাম 8.5 লক্ষ মাহফিলে যদি একটি করে মানুষ ভালো হতো, বাংলাদেশ আর ভারত প্রত্যেক বছরে 8.5 লক্ষ মানুষ ভালো হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা কোরআন থেকে বয়ান শুনি, শুনে যায় আর ওই লেপের তলে যেই শুই, পরের দিন আবার যা তাই, সুদের জায়গায় সুদ, ঘুষের জায়গায় ঘুষ, জিনার জায়গায় জিনা, ব্যভিচারীর জায়গায় ব্যভিচারী, অত্যাচারের জায়গায় অত্যাচারী, টেবিলের তল থেকে ঘুষ 50,000 টাকা, টেবিলের তল থেকে ঘুষ 1 লাখ টাকা, তা না হলে তোমার চাকরি দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সময় আসতেছে মুসলমানের বিজয় দেবে। এই মুসলমানের বিজয় থেকে কেউ পিছপা হতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহর কথা আমার কথা না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম